ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মহারাজকে প্রণাম জানিয়ে আমাদের আজকের জিজ্ঞাসুর অধিবেশন শুরু করছি। প্রথমে আমরা সোমার কাছে একটা গান শুনে নেব। সোমা। মহারাজ প্রণাম। আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। উপস্থিত সকলকে আমার সুশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে আমি গান শুরু করছি। ও কুলের কুল, ও গতির গতি, ও নাথের নাথ, ও পতিতের পতি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও কুলের কুল, ও গতির গতি, ও নাথের নাথ, ও পতিতের পতি, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুর, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বোধ, ও জনমের দোলা, ও মরণের কোল, ও কুলের কুল, ও গতির গতি, ও নাথের নাথ, ও পতিতের পতি, ও পতিতের পতি, ও পতিতের পতি। থ্যাংক ইউ সোমা, খুব সুন্দর গান একটা শোনালি আমাদের। মহারাজ আপনি ওভার টু ইউ। ওম अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरि ओम। ओम नमो भगवते रामकृष्णाय। আজকের এই শুভ দিনের, যেটাকে গঙ্গা দশহরা বলা হয়, এই দিনে জিজ্ঞাসু মেম্বারদের সঙ্গে একটা বসা খুব ভালো লাগছে আমার। অনেক দিন বসা হয়নি, এরকম মনে হচ্ছিল আমারও, যেহেতু মাসে একবার আমি আসতাম, তো আমারও একটা মনে হলো এটা ছোট্ট একটা আসন থেকে বেরিয়ে অনেকগুলো বাড়ির মধ্যে আমি চলে গেছি, এইরকম একটা মনে হতো। মানে এত সাপোজ 40 জন যদি জয়েন করে, আর 40টা বাড়িতে আমি চলে এসেছি, এরকম মানে নিজেকে বিস্তার করা, যেমন কনসিয়াসনেসকে বিস্তার করি আমরা, শারীরিক তো করতে পারি না। অবতার পুরুষরা করে দুটো জায়গাতে থাকে, ওরা বহু জায়গাতে থাকেন, এইসব আমরা পড়ি পুরাণে, তো ওই রকম না। কিন্তু
মোড়ের দিকে I can spread myself to 40 houses at the same time. That itself gives me a great joy of the expansion of consciousness, যেটা বলা হয়। তো আজকে আমি খুশি, আজকে বিশেষ দিন বলে গঙ্গার কাছে যারা থাকে, গঙ্গার জলে যারা মানে স্নান করেছে তারা জানে গঙ্গার একটা ইম্পর্টেন্স। অবশ্যই অনেকে আছে গঙ্গার যে স্পিরিচুয়ালিটি সম্বন্ধে ডাউট করে, ওরা মানে না, এটা কি, এটা তো নদী। এক্স্যাক্টলি সেরকমই রাখাল বলেছিল ঠাকুরের কাছে এসে, ঠাকুর বললেন না গঙ্গা মা, বললেন এটা কি মা হবে নাকি, এটা তো নদী, জাস্ট জলের প্রবাহ, এটা কি করে হবে? তখন ঠাকুরের একটা খুবই অপূর্ব একটা দৃশ্য হলো সেই সময়, সেটা রাখালকে দেখালেন উনি। একটা বোটে বসে একটি ছেলেটি যাচ্ছে, তার পিছনে মা দাঁড়িয়ে আছেন, তো গঙ্গা মা রূপে দাঁড়িয়ে আছেন, সেই সঙ্গে যাচ্ছে, এটা দেখলেন উনি। তো সেই জন্য উনি নিজেই বলছেন আবার গঙ্গা মা বলে। তো এই গঙ্গা বাড়ি বলা হয় গঙ্গার জলকে, সেই জলটা গঙ্গা বাড়ি, ব্রহ্মবাড়ি বলেন উনি। এত সুন্দর এই কাহিনীগুলি আছে না আমাদের মহাভারতে, যে গঙ্গার অনেক রকম আছে। অ্যাকচুয়ালি মহাভারত শুরু হলো গঙ্গা দিয়ে। তো গঙ্গাতে আমরা একটু ভগীরথ কথাটা শুনেছি, পুরাণে অনেকবার পড়েছি, ভগীরথ কিভাবে কষ্ট করে গঙ্গাকে নামালেন এখানে পৃথিবীর মধ্যে, সেটা ভগীরথ প্রয়ত্ন বলে এটা ফ্রেজই হয়ে গেছে। খুব কষ্ট করে যদি কোনো কাজ করে এটা ভগীরথ প্রয়ত্ন বলা হয়, সেটা সেই রকম হয়েছিল। কিন্তু আরেকবার উনি এসেছিলেন পৃথিবীতে, তো সেই সময় গঙ্গা জল প্রবাহের রূপে আসেনি, একটা মহিলা রূপে এসেছিলেন। সেই কাহিনীটাও খুবই বিচিত্র কাহিনী। স্বর্গ থেকে এই যে অষ্টবসুরা নামলেন পৃথিবীতে, ওরা নিয়ে এদিকে ওদিকে যাচ্ছিলেন, তো একটা ছোট্ট একটা আশ্রম দেখলেন। আশ্রমটা দেখতে ছোট, কিন্তু খুব অনেক ফল টল গাছ সব ছিল। তো একজন ঋষি বসে ধ্যান করছেন, তো এরা ওখানে গেল। তো এরা তো সবাই চোখে তো পড়ে না, এরা অদৃশ্য থেকে ওরা দেখছে এখানে কি হচ্ছে। সেই সময় একজন রাজা ঢুকল ওই আশ্রমের মধ্যে, ঢুকে সেই রাজাটি আর ঋষির ওরা দুজনেই কথোপকথন চলছে। কি কথা বলছে ওরা? রাজা বলছে ঋষিকে, তোমার কাছে যেটা দেখলাম সেই গরুটি আমি চাই, আমাকে দিয়ে দাও। তো সেটা হচ্ছে, তার নাম হচ্ছে কামধেনু। তো ঋষি বললেন না, আমি তো দিতে পারবো না এটা। অ্যাকচুয়ালি দেবলোক থেকে কামধেনু নিজের ইচ্ছাতে আমার আশ্রমে থাকবে বলে এসেছে, তাকে আমি কি করে বলি তুমি অন্যত্র চলে যাও? আমি তো বলতে পারি না। তো উনি গিয়ে কামধেনুকে জিজ্ঞেস করেন, তুমি আমার সঙ্গে চলে এসো। তো কামধেনু না বলে দিল, না আমি যাব না, আমি এই ঋষির আশ্রমে থাকবো। সেই বশিষ্ঠ ঋষি, তারপরে এত ফেমাস ঋষি, ঋষিদের মধ্যে খুবই হাই স্ট্যাটাস ওনার ঋষি। সেই ঋষির কাছে রাজা তখন তার অহংভাবটা বেড়ে গেল। তখন ও অ্যাকচুয়ালি তাকে ডিসঅনার করে, তো বলে এই গরুটিকে আমি নিয়ে যাব। এটা তো গরু ছিল না, এটা তো কামধেনু গরু রূপে ছিল, তার প্রচন্ড শক্তি ছিল। কি করে ওনার এই কামধেনুর প্রতি একটা আকর্ষণ হলো, সেটা হচ্ছে সে সেই দিন বিফোর দিন, মানে একদিন আগে ও ৫,০০০ সেনা নিয়ে ঢুকলো এই আশ্রমে। এখন ৫,০০০ সেনা, এদের কোনো খাওয়া দাওয়া নেই, এরা খুব মানে খুবই খাওয়া কিছু চাই ওরা। তখন ঋষিকে বলেছে, তুমি তো ঋষি, তোমার আশ্রমে তো ৫,০০০ লোকেদের জন্য রান্না করা তো সম্ভব নেই, সেই জন্য আমি তোমাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি। এতটুকু খুবই সুন্দরভাবে বললো ঋষির কাছে। ঋষি বলল, না না রাজা, তোমাকে যাওয়া দরকার নেই, আমি ৫,০০০ লোক কেন ১০,০০০ লোকেও খাওয়াতে পারি। তখন অবাক হয়ে বলছে রাজা, এটা কি করে হবে? সেই রাজাটি হচ্ছে পরের দিনে বিশ্বামিত্র বলে নাম হয় তার, সেই বিশ্বামিত্র রাজা। তখন সে বলছে ৫,০০০ লোকে কি করে খাওয়াবেন আপনি, দাঁড়াও। বলে উনি কামধেনুর কাছে যান, কামধেনুকে রিকোয়েস্ট করাতে কামধেনু হঠাৎ ১ মিনিটের মধ্যে
5000 প্লেট বার করে সবাইকে খাইয়ে দিল। এখন এটা দেখে না খুব পছন্দ হলো, সেই জন্য উনি ঋষিকে বলছেন তোমার আশ্রমে এরকম 5000 লোক আসাটা খুবই রেয়ার জিনিস, রোজ তো আসবে না, আমার রাজত্বে অনেক লোক আছে, এখানে রোজই আমাদেরকে খাওয়াতে হবে, সেই জন্য কামধেনু আমার কাছে থাকলে বেটার হবে। এরকম একটা ইউটিলিটি পয়েন্ট অফ ভিউ বলে না, সেরকম ইউটিলিটেরিয়ান ওই পয়েন্ট অফ ভিউতে বলছে। ঋষি বললেন না আমি তো দিতে পারবো না, আমি কামধেনু আমার কাছে থাকবে। সেটা নিয়ে ঝগড়া চলছে। সেই ঝগড়া হয়ে ওই যে 5000 লোককে দেখা যে খাওয়ালো কামধেনু, এইগুলি দেখছে কে? এই যে অষ্টবসু, ওরা অদৃশ্য হয়ে দাঁড়িয়ে ওরা সমস্ত জিনিস, এই অষ্টবসু এসেছিলেন সেই দিন পৃথিবীতে, তারা তাদের স্ত্রীকে নিয়ে এসেছিলেন। এই অষ্টবসু কিন্তু একটা তাত্ত্বিক রূপ, এটা ওদের এটা বলা হয় পঞ্চভূত। এই অষ্টবসুর মধ্যে ফার্স্ট 5 হচ্ছে পঞ্চভূত, তারপরে তাকে চন্দ্র, তারপরে ধ্রুব তারা, তারপরে এই যে আকাশ যেটা বলা হয়, এটা এটা টোটাল 8। সো 8টি, প্রত্যেকের একটা আলাদা আলাদা নাম আছে, আবার সেই নামগুলি থাকুক, কিন্তু এরা অষ্টবসু তাদের স্ত্রীর সঙ্গে ওরা এসেছিল, ওরা দেখলো। এখন এই রাজার সঙ্গে যে যুদ্ধ হলো সেগুলি কাহিনী সব চলে গেছে। এখন অষ্টবসুরা ফিরে যাওয়ার সময় তো একটা জায়গাতে বসে ওরা কিছু খাচ্ছে, তখন একটি মহিলা, মানে দেও বলে একজন অষ্টবসু আছে তাদের মধ্যে, সেই দেওকে ও জিজ্ঞেস করছে ওই কামধেনুকে আমরা দেখলাম, আমরা স্বর্গে তাকে ফিরে নিয়ে যাব, কিন্তু কি করে নিয়ে যাবে এটা তো সম্ভব নেই, ঋষি তো ছাড়বেন না, এইসব বুঝাচ্ছেন দেও, কিন্তু ও মানলো না। যেমন মা সীতা চাইলো না, একটা জেনে শুনে এটা হচ্ছে সোনার, এই সোনার জিনিসটা ঠিক না, এটা তো সত্য নেই, এটা জেনে শুনে চাইলো রামের কাছে, ঠিক সেইরকমই এই মহিলা চাইলো দেওর কাছে তুমি ওকে নিয়ে এসো। উনি কি করলেন, রাত্রিবেলা চুপচাপ গিয়ে সেই গরুকে, মানে যে একটা বাঁধা ছিল সেই খুঁটি থেকে বার করে সেটাকে নিয়ে উনি স্বর্গে দিয়ে যাচ্ছে। যখন আশ্রম থেকে বেরোচ্ছে সেই সময় ঋষি বাইরে এসে দেখলেন ওনার কামধেনুটা মানে আপডেট হওয়া আছে, মানে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে উনি শ্রাপ দিলেন। সেই শ্রাপটা কি, তোমরা পৃথিবীতে এসে পৃথিবীর জিনিসের উপরে তোমরা আশা করেছো আর তোমাদের একটা অ্যাটাচমেন্ট হয়েছে, সেই জন্য তোমরা 8 জনই পৃথিবীতে জন্মাবে বলে উনি শ্রাপ দিয়ে দিলেন। এখন এরা ফেরত গেল স্বর্গে ফেরত গিয়ে এরা ভাবছে পৃথিবীতে গেলে অনেক রকম প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম হতে পারে? পৃথিবী হচ্ছে এটা কর্মভূমি, কর্মভূমিতে তুমি যা কর্ম করবে তার ফলটা আসবে। দেবলোকে কিন্তু কর্মভূমি নেই, ওখানে তুমি যা পুণ্য করেছো সেগুলি এনজয় করে যাচ্ছ, তার কোনো ফল কিন্তু সঞ্চিত হবে না। কিন্তু ভূমি তো তা নেই, পৃথিবীতে এটা হচ্ছে কর্মভূমি, যেহেতু কর্মভূমি এখানে ফলগুলি পেতে হবে। সেই ফল যদি পাওয়া যায়, সেই ফলকে উপভোগ করার জন্য, ভালো হোক মন্দ হোক, সেটার জন্য আবার আমাকে জন্ম নিতে হবে পৃথিবীতে। তার মানে এই জন্মটা, এই যে ভবসাগর যেটা বলা হয় না, এই জন্মটা কন্টিনিউ হতে থাকবে। ওটা তো আমরা চাই না, আমরা স্বর্গে থাকতে চাই। এই জন্য এরা ব্রহ্মার কাছে গিয়ে আশীর্বাদ চাইছে। ব্রহ্মা বলছে না আমার কিছু করার নেই, এটা তোমাদের যদি পৃথিবীর সম্পর্ক, এটা এই শ্রাপটা আছে, সেই জন্য যদি মা গঙ্গার কাছে যাও, গঙ্গা দেবী যদি তোমাদের কৃপা করে কিছু হতে পারে। তো এরা 8 জন তাদের স্ত্রী নিয়ে গঙ্গার মায়ের কাছে গিয়ে পায়ে পড়ে তার বলছে এরকম আমাদের উদ্ধার করুন। তো গঙ্গা তো উদ্ধার করতে সবসময় রেডি, কিন্তু উনি শুনে বললেন ঠিক আছে, কিন্তু এদের একটা কন্ডিশন ছিল, আমরা ঠিক আছে ঋষির শাপের মতো আমরা জন্মাবো পৃথিবীতে, কিন্তু আমাদের রাখতে নেই, আমরা কিন্তু ওখানে থাকতে চাই না, যেমনি জন্মাবো তেমনি আমাদের মুক্ত করে দিতে হবে জন্ম থেকে। তো গঙ্গা ভাবলো এটা তো একটা বিরাট ব্যাপার, এটা তো চিন্তা করে তারপরে বললো ঠিক আছে একটা উপায় বার করেছি, ঠিক আছে বলে ওদেরকে আশ্বাসন দিয়ে গঙ্গা চলে আসছে পৃথিবীতে।
এটা হচ্ছে সেকেন্ড টাইম পৃথিবীতে, নট অ্যাজ এ রিভার বাট অ্যাজ এ ওম্যান। তো চলে আসে। তারপরে আমরা জানি মহাভারত এখান থেকে শুরু হচ্ছে। গঙ্গা যে চলে আসছে, সেখান থেকে শান্তনুর প্রেমে পড়লো। তারপরে শান্তনু তাকে বললো, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে রানী করাবো এখানে হস্তিনাপুর। তখন বললো গঙ্গা, একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা তুমি মানো, তখন তোমার সঙ্গে আমি বসবাস করব। তো কি কন্ডিশন? আমি যা করব বিয়ের পরে কোনো কোশ্চেন তুমি করতে পারবে না, কেন করছো এই কথাটা তুমি জিজ্ঞেস করতে পারবে না, আমি যা মর্জি করব, আমার ইচ্ছা মতো করবো, তুমি কিছু জিজ্ঞেস করতে পারো না। উনি বলে, এটা তো কি আছে, রানী হবে আর তারপর যে চাইবে, ওটাতে কিছু তো খারাপ নেই বলে ও সিম্পল ভাবে হ্যাঁ বলে দিল। কিন্তু সেই কালের দিন তো, সেখানে হ্যাঁ বললে হ্যাঁ, এটাই তো কোনো চেঞ্জ করা যাবে না। তো হ্যাঁ বলে দিল। এখন বিয়ে হয়ে গেল ভালো করে। এখন ফার্স্ট চাইল্ড যেটা জন্মালো, প্রথম বাচ্চাটিকে নিয়ে গঙ্গা চলে যাচ্ছে গঙ্গার নদীর কাছে। সেই নদীর প্রবাহ চলছে, তার মধ্যে ডুবিয়ে দিল, সেই বাচ্চাটি মারা গেল। এখন তো জিজ্ঞেস করতে পারে না রাজা তার স্ত্রীকে, যদিও স্ত্রী, তুমি কেন বাচ্চাটি মেরে দিচ্ছ, তুমি এরকম জিজ্ঞেস করতে পারে, চুপ রইল। কেননা জিজ্ঞেস করলেই ও তাকে ছেড়ে চলে যাবে। সেইটাতে শিখ আছে বলল। এইরকম 7টি বাচ্চা হলো, 7টি বাচ্চাকে গঙ্গাতে ডুবিয়ে দিল সেই মা, সেই গঙ্গা মা। তো 7th চিলড্রেন আর ডেস্ট্রয়েড। তখন শান্তনু আর সহ্য করতে পারেনি। তখন মা গঙ্গাকে 8th চাইল্ড যখন এই দেও বলে যে ছেলে, যে বসু যেটা চুরি করলো, তার যখন জন্ম হলো, সেটাকে উনি না পেরে জিজ্ঞেস করলেন মাকে, দাঁড়াও, তুমি এরকম একটা বাচ্চাটি তুমি মারছো, এটা তো ঠিক নেই, আমার সন্তান একটা দরকার আছে, তো আমার পরে কে রাজত্ব করবে, সেগুলো আমি ছাড়বো না বলে বাচ্চাটিকে নিয়ে উনি দিলেন। তখন গঙ্গা বলছে, ঠিক আছে, আমি এই বাচ্চাটিকে ছেড়ে দেবো, কিন্তু এখন না, 16 বছর যখন হবে আমি ছেলেকে নিয়ে আসবো তোমার কাছে, এখন আমার কাছে দাও বলে সেটাকে নিয়ে চলে যায়। এখন তারপরে ওর কাছে থাকলো না গঙ্গা। এখানেই গঙ্গার স্টোরিটা এন্ড হয়েছে মহাভারতে এইদিকে। এখন এই মহাভারত স্টোরিটা বলছে, আমরা যা যা কর্ম করি তার একটা ফল হবেই, সেই ফলটা পেতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এই যে 8টি পশু এক একটা করে জন্মালো, তা কিন্তু জন্ম থেকে তারা মুক্তি পেল, গঙ্গার দ্বারা মুক্তি পেল। সেই গঙ্গার দ্বারা মুক্তি পেল। I have a class now, okay? I'll talk to you later. So মুক্তি পেল, কিন্তু ওরা একজন মাত্র ওনাকে মুক্তি দিল, দিয়ে তারপর 16 বছর বাদে তাকে নিয়ে এলো রাজার কাছে। তো সেই হচ্ছে ভীষ্ম বলে, আমরা যে প্রখ্যাত ভীষ্ম, তার সম্বন্ধে আমরা অনেক কিছু জানি। সে লিভড এজ এ সেলিব্রেট till his end of the life, and ভীষ্ম পিতামহ বলা হয়। ওই ভীষ্ম পিতামহ খুবই কৃষ্ণের ভক্ত ছিলেন, বিষ্ণুর ভক্ত। তো এইসব স্টোরি আছে বিষ্ণুর সম্বন্ধে। এখন এই গঙ্গাকে এই যে শরণম তব চরণম বলে একটা টপিক দিয়েছে চন্দ্রানী। তো শরণম তব চরণম এই ফ্রেজটা নিশ্চয়ই রাম নাম থেকে নিয়েছে বলে আমার মনে হলো। রাম নামে আমরা রাম নাম করার পরে একটা গান করি, কনকাম্বর কমলাসন বলে একটা স্তোত্র আমরা পাঠ করি। সেটাতে লাস্টে আসবে শরণম তব চরণম ভবহরণম রাম বলে এটা আসবে সেখানে। সো এই যে চরণ, এই দুটি চরণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ভক্ত। এই গঙ্গা মায়ের কাছেও বলা হয় যে গঙ্গা স্তুতিতে শঙ্করাচার্য বিরচিত একটা স্তোত্র আছে, সেটাতেও তব পদ কমলে বলে বলছে, মামা আস্তাম তব পদ কমলে। গঙ্গার পদ কমল মানে গঙ্গা নদী, তাকে তুমি মা বলে রূপ যদি না ভাবতে পারো, তার পদকমলটা কি করে ভাবতে পারবে? এই নদীর তো কোনো মাথা নেই, কোনো মুন্ডু নেই, এরকম চলতে থাকে সবসময় জল, সেখানে তো করা যাবে না। সেই জন্য ঠাকুর বলছেন মা গঙ্গাকে মা বলে ভাবতে হয়, তখনই ওই পদকমলটা আমাদের মনের মধ্যে আসবে। তো এটা খুবই অনেক রকম চিত্রগুলি আছে, পেইন্টিংস গঙ্গার উপরে, দেখবেন খুব ভালো।
আপনারা কেউ যদি পুরুলিয়া গিয়ে থাকেন রামকৃষ্ণ মিশন স্কুলের, ওখানে স্কুলের সামনে একদম বিরাট বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে সেই গঙ্গার অবতরণটা দেওয়া আছে, সিমেন্টে করা আছে। গঙ্গা যেমন আসছেন পৃথিবী দিকে, উনি আসছেন, আর ওনার সঙ্গে ওই যে একটা ক্রোকোডাইল সেটাও আছে, ওনার বাহন, সেটা নিয়ে উনি আসছেন, সেটা দেখা যাচ্ছে। সো এই তার পদটা আমাদের যদি আমরা যদি ভাবতে না পারি, তার উপরে কি করে আমরা স্মরণ নেব, কোথায় স্মরণ নেব আমরা, এটা একটা সমস্যা হয়। তো এই স্মরণ দিয়ে আমরা স্বামীজিকে দেখছি, ওম হ্রিম ঋতম বলে একটা স্তোত্র উনি লিখলেন, সেখানে ওই 5টি ভার্সেস, তার মধ্যে ওই যে 5th ভার্স যেটা উনি ইস্তারিণী মা বাড়িতে উনি যেটা তৈরি করলেন, সেটা উনি অ্যাড করেছিলেন। ফার্স্ট 4 ভার্সেস আমরা দেখবেন, 4th লাইন হচ্ছে তসমাৎ ত্বমেব শরণম মম দীন বন্ধু। উনি বলছেন তসমাৎ ত্বমেব শরণম, তসমাৎ মানে এই জন্য, therefore এই জন্য তোমার পায়ে আমি শরণ নিচ্ছি। দীনবন্ধু বলে ঠাকুরকে ডাকছেন। ঠাকুরের অনেক রকম অ্যাডজেক্টিভস আছে, বর্তমানে খণ্ডনা বা বন্দনা বলে অনেক কিছু বলেছেন উনি, কিন্তু এই স্তোত্রে বলছেন দীনবন্ধু, বলছেন তুমি দীনবন্ধু। তুমি দীন কে, কাকে দীন বলা হয়? যদি কোনো কষ্টে থাকে, সেই কষ্টে থাকার সময় সেই কষ্টের জন্য সলিউশন কিছু না পাওয়া যায়, এমন একটা অবস্থা হয় আমাদের জীবনে, তখন কি হয়, সলিউশন কিছু নেই, আমি কিছু কুল কিনারা পাচ্ছি না, বলা হয় না, সেই সলিউশনটা দেখছি না, সেই অবস্থাতে যদি আমি থাকি, তাকে দিন বলা হয়। সেটা রোগ হতে পারে, যেমন আমাদের যে কোনো এটা একরকম ক্যান্সার মতো রোগ এসে যায়, তখন সেটা কোনো ডাক্তার বলে দিল এই ক্যান্সারের জন্য কোনো মেডিসিন নেই, এটা এরকমই থাকবে, এই 2-4 বছর হয়তো থাকবে, তারপরে চলে যাবে, কিংবা 2 মাস থাকবে, চলে যাবে, এরকম যেখানে সলিউশন পাওয়া যাচ্ছে না, এটা ওই লোকটিকে বলা হবে এই দিন রোগী। তো দিন, এই দিন কথাটা হচ্ছে যে পজিশনে তোমরা থাকবে, যে পজিশনে কোনো সলিউশন না পাওয়া যায়, সেই জন্য উনি দিন বন্ধু, ওই রকম দিন স্থিতিতে আমি আছি, আমার কাছে কোনো সলিউশন নেই, কিভাবে আমি উদ্ধার হব? স্বামীজি বলছেন ঠাকুরের কাছে, তো তুমি আমার দিন বন্ধু, আমি দিন অবস্থাতে আছি, আমাকে তুমি বন্ধু হিসাবে তুমি আমাকে উদ্ধার করো। সেই জন্য উনি বলছেন, তো এই 4টেতে উনি এটা খুব সুন্দরভাবে রিজন দিচ্ছেন, আমরা কেন শরণ নিতে হবে। আমরা রিসেন্টলি কোয়েম্বাটুরে আমাকে একটা টপিক দেওয়া হলো শরণাগতি বলে, শরণাগতি মানেটা কি, ওইরকম একটা আমাদের পুরাণ থেকে যেগুলি আসছে সেগুলি বললাম, সেটাতে ঠাকুর মা স্বামীজির জীবনী থেকেও কিছু কিছু ইন্সিডেন্স বললাম, কিন্তু শরণাগতি নেব কেন আমি, এটা একটা প্রথমে একটা কোশ্চেন আসবে কিনা। আমি শরণাগতি নিতে বলে আমার গুরু, তখন আমি গুরুকে জিজ্ঞেস করতে পারি, গুরুদেব আমি শরণাগতি নেব কেন? আমি যদি শরণাগতি না নিই, তখন কি আমার কোনো উদ্ধার হবে না? এরকম একটা প্রশ্ন মনে জাগতে পারে। সেটা দূর করার জন্য বোধহয় স্বামীজি ওই 4টে স্ট্যান্সাতে কেন আমরা শরণাগতি, সেই জন্য বলছেন উনি তসমাৎ ত্বমেব শরণম, তসমাৎ কথাটা অত মিনিং আছে ওর মধ্যে, এই জন্য আমি তোমার কাছে তোমার পাদকমলে শরণ নিতে চাইছি বলে স্বামীজি বলেন। এখন আমরা জাস্ট এ সেকেন্ড, এই যে আরতিটা আমরা যদি দেখি, আরতিতে ওম হ্রিম ঋতমটা আমরা করি, শরণাগতিটা ওটা একটা বড় একটা সাবজেক্ট, ওটা নিয়ে এক্ষুনি আমি ওটা নিয়ে ডিসকাস করছি না। আমি আজকে দেখব এই যে ওম হ্রিম ঋতমে শরণাগতিটা কেন নিচ্ছ বলে কি কারণ দিচ্ছেন স্বামীজি, ওটা একটু আমরা দেখতে পারি, কি বলো? তো এটা ফার্স্ট স্ট্যান্সাটা কেউ চ্যান্ট করতে পারে? সোমার মনে আছে তোমার ওম হ্রিম ঋতমটা? না মহারাজ, মুখস্থ নেই। আমি বলতে পারি মহারাজ। বলো চন্দ্রানী। ওম হ্রিম ঋতম ত্বমচলো গুণজিৎ গুণেঢ্য ন
पादपद्मा मोहं कषं बहुकृतं न भजे जतोऽहं तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो। বাহ, থ্যাংক ইউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওম হ্রিম ঋতম বলে উনি শুরু করছেন। এটাতে এই যে হ্রিমটা আমরা জানি এটা বীজ মন্ত্র, এটা শক্তির বীজ মন্ত্র, জেনারেলি আমরা অ্যাসোসিয়েট করি। অবশ্য গণেশকেও আমরা হ্রিম মন্ত্রটা ইউজ করি। শক্তির মানে শক্তির যেখানে যেখানে প্রধানত আছে সেখানে হ্রিম মন্ত্রটা ইউজ করা হয়। এটা জাস্ট পাওয়ার ডিভাইন বলা হয়। তো এই হ্রিমটা, এই বীজাক্ষরটা, এটা সিড ওয়ার্ড যেটা আমরা ইংলিশে বলি, এটা তন্ত্রতে অনেক ইউজ করা হয়। এটা কালীর জন্য, শক্তির জন্য, যে মায়ের যে কোনো শক্তির রূপে এটা হ্রিম মন্ত্রটা আমরা ব্যবহার করি। আর ঋতমটা কি? ঋতমটা ইংলিশে বলতে গেলে কসমিক ল বলা হয়। মানে এই যে ওম আর হ্রিম এই দুটো মিলিয়ে এই প্রপঞ্চের সৃষ্টি করে এই প্রপঞ্চটা চালাচ্ছে, সেটাতে একটা প্যাটার্ন আছে, এমনি কিন্তু চালাচ্ছে না। এটা তো কোনো মানে নট ইন ইটস ওন আইডিয়া, দ্যার ইজ এ পার্টিকুলার প্যাটার্ন ইজ, সেটাকে ঋতম বলা হয়। সেটা কসমিক ল। ঋতা হচ্ছে, এটা হচ্ছে দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে সত্য আর ধর্ম, এই দুটোকে নিয়ে ঋতমটা চলে। ঋতম, ওটাকে ঋতম বলা হয় যেখানে সত্যতা থাকবে আর ধর্মটা থাকবে। এই দুটো হাত মতো, এইটা দুটো হাত নিয়ে যে প্রপঞ্চটা যে চালানো হচ্ছে সেটা হচ্ছে ঋতম বলা হয়। তারপরে ওম হ্রিম ঋতম ত্বম অচল, ত্বম অচলঃ। অচল মানে কে? অচল মানে যেটা এইদিকে ওদিকে মুভ করে না। এখন যে নদী যেটা বয়ে যাচ্ছে একটা জায়গাতে, সেই ভূমিটা যদি মুভ করতে থাকে, সেই নদীটা নদী রূপে থাকবে কি না ওখানে? স্বামীজি বলছেন জ্ঞান যোগে থাকবে না বলছেন। নদী যদি সবসময় চালায়মান থাকে, জলটা সবসময় প্রবাহিত থাকে, সেই জলের নিচে একটা বেস থাকতে হবে। সেই বেসটা কিন্তু ফিক্সড থাকতে হবে। সেই ফিক্সড না থাকলে কি করে ওটা চলতে থাকবে? সে চলতে থাকতে পারে না। সেই রকম, সেই জন্য এই পুরো পৃথিবীটা, এই প্রপঞ্চটা চলতে থাকে, তার একটা বেস দরকার আছে। সেই বেস হচ্ছে তম অচলঃ, তুমি অচল হয়ে তুমি আছো। সেই ঠাকুরকে স্বামীজি বলছেন। এই অ্যাডজেক্টিভসগুলি উনি কেন বলছেন সেটাতে বলবেন, ওই সেন্সেতেই বলছেন উনি। তুমি, তারপরে বলছেন গুণের জিত। এই প্রপঞ্চটা সৃষ্টি হয়েছে কি করে? সত্য, রজস, তমস, এই তিনটি গুণের দ্বারাই এই প্রপঞ্চটা এটা বিস্তৃত হলো। সেই প্রপঞ্চের মধ্যে এই তিন গুণ যেটা আছে, সেই গুণের পার তুমি, তবেই তুমি এই গুণ, এই তিনটি গুণকে তুমি কন্ট্রোল করতে পারো। এই গুণের মধ্যেই তুমি রয়ে গে যাও, গুণের জিত যদি না হও তুমি কি করে কন্ট্রোল করবে? সে করা সম্ভব নেই। সেই জন্য ঠাকুরকে উনি ইঙ্গিত করে বলছেন গুণের জিত বলছেন। তারপরে গুণের দেহা, এই যেহেতু তিন গুণকে উনি তার হাতে রেখে, মানে তিন গুণ হচ্ছে তিনটা মিলিয়ে একটা রূপ দিলে সেটাকে মায়া বলা হয়। বেদান্ত মায়া বলে যাকে বলে, তার সাংখ্যতে তার তিন গুণ রূপী বলা হয়, সত্য, রজস, তমস। তো এই তিন গুণই যখন তাকে যিনি কন্ট্রোল করছেন, গুণাধীশ যিনি আছেন, তাকে তো ওরা রেসপেক্ট করবেই। তারা গুণের দেহা, এ দেহা মানে রেসপেক্ট, ই দেহা মানে রেসপেক্ট, রেসপেক্টেবল। সো ঠাকুর হচ্ছেন গুণকে উনি কন্ট্রোল করেন, সেই জন্য উনি রেসপেক্টেবল, এটা বলছেন। এখন বলা হয় একটা কনসেপ্ট আমি আজকে তোমাদের সামনে রাখবো, এটা খুব সিম্পল। মানে আমরা সবাই হিন্দুইজম মানেটা কি, বেদান্ত মানেটা কি, অনেক কিছু আমরা জানি, কেন বইগুলি আমরা পড়াশোনা করছি, সেই জন্য আমরা জানতে পারি। কিন্তু ভেরি সিম্পল ভাবে খুব ব্রিফলি বলতে হয় এই ভগবানটা কি, এই ভগবান। আর তারপরে বেদান্ত তো ভগবান শব্দটা ইউজ করে না, তারা ইউজ করে ব্রহ্ম বলে একটা শব্দটা ইউজ করে। সেই ব্রহ্মটা কি,
এটা নিয়ে অনেকগুলি তর্ক থাকতে পারে, কিন্তু সমস্ত উপনিষদ আর গীতা এইগুলি যেটা আমাদের দেওয়া আছে, সেটা ব্রহ্ম হচ্ছে নিরাকার নির্গুণ ব্রহ্ম। এটা হচ্ছে হাইয়েস্ট সুপ্রিম স্ট্যাটাস অফ ব্রহ্ম, এটা বলা হয়। সেখান থেকে আবার সাকার সগুণ এটা হয়ে গেল, এরকম ব্রহ্মটা নেমে আসছে। সেই ব্রহ্মটি, তার মধ্যে একটা শক্তি রয়েছে, সেই শক্তিকে দিয়েই এই প্রপঞ্চটা সৃষ্টি করেছে, এরকম করে বেদান্তটা বলে। এখন শক্তিটা তো সবসময় চেঞ্জ করতে থাকে, তাই না? এই যে প্রপঞ্চটা চেঞ্জ করতে থাকে, কিন্তু এই ব্রহ্মের যে শক্তি আছে, ব্রহ্মের মধ্যে যে শক্তি রয়েছে, সেটা যদি চেঞ্জেবল যদি হতে থাকে, তখন সেই দোষটা ব্রহ্মের উপর কি আসবে না বলে একটা প্রশ্নটা আসে এখানে। তো তার উত্তরটাই ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। একটা সাপ আর তার বিষ, ওটা দিয়ে, সাপের মুখের মধ্যে বিষটা আছে, কিন্তু সেই বিষটা অন্যদের জন্য ক্ষতি করতে পারে, কিন্তু নিজেকে ক্ষতি করতে পারে না। সাপটা কি মরে যায় সেই বিষের জন্য? না, সাপ কিন্তু মরে না। সেরকম মায়াটা কন্ট্রোলে যিনি রেখেছেন, মায়াধীশ বলা হয় কৃষ্ণ পরমাত্মাকে, মায়াধীশ বলি আমরা। কেন মায়াধীশ বলি? উনি মায়াকে নিজেকে হাতে রেখেছেন বলে। সত্য রজস তমস 3 গুণটাই উনার হাতের মধ্যে, সেই জন্য উনাকে মায়াধীশ বলা হয়। তো সেই শক্তিকে উনি রেখেছেন বলে সেই শক্তিটা কিন্তু ব্রহ্মকে কোনো কিছু ভাবে কষ্ট দেবে না, ব্রহ্মকে কোনো কোনো মতেই দোষান্বিত করবে না। এটাই একটা পয়েন্ট আছে। এটা বলছেন উনি। সেই রকম যদি ব্যালেন্স ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা দেখি, মোহম কসম বলছে। মোহম কসম, মোহ কসম মানে যে বার করে দেওয়া, বের করে দেওয়া। তো কি বার করছেন উনি? মোহটা। মোহটা, আমার মোহটা কি? যেটা আত্মাকে আত্মা বলে না ভেবে, আমি যেটাকে অনাত্ম বস্তুকে আমি আত্মা বলে ভেবে নিয়েছি, সেটা হচ্ছে মোহ বলা হয়। এটা অজ্ঞান বলা হয় আমাদের বেদান্ত ভাষাতে। আর আমাদের ভক্তি মার্গে আমরা বলি মায়া। মায়া আমাদের হাত চোখে একটা স্ক্রিন দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা বুঝতে পারছি না বলে ভক্তি মার্গে আমরা বলি। তখন বলছেন এই যে মোহম কসম করার, যে তোমার মোহটা আমার থেকে বের করে দেওয়ার শক্তি তোমার কাছে আছে, হে ঠাকুর, তোমার তব পাদ পদ্মম, সেটা হচ্ছে সকরুণম বলছেন। তোমার পাদপদ্ম হচ্ছে করুণ, পুরো করুণ, মানে করুণা ভরা আছে। এই পাদটা যার, তার সে হচ্ছে করুণাময়। এখন উনি পদ্মে আমি যদি স্মরণ নিই আর সেটা আমি টাচ করি আর আশীর্বাদটা নিই, তখন আশীর্বাদটা কোত্থেকে আসবে? সেই যিনি করুণাময় আছেন তার কাছ থেকে আসছে। তখন আমি কি বলি? ওই পাদটাই করুণাময় বলি। সেই জন্য সকারুণম বলছেন। এই যে তব পাদ কমলম আছে, সেটা হচ্ছে করুণা সহ, সকরুণম, করুণা করুণেন সহ, এটাই করুণা, করুণার সঙ্গে আছে ওটা। সেই পাদ কমলাতে আমি তোমার কাছে শরণ নিতে পারছি না। বহুকৃতম বলে একটা শব্দ ইউজ করছেন উনি। বহুকৃতম, অনেক এই জন্মে কিংবা আগের জন্মে বহু রকম ক্রিয়া কর্ম আমি করেছি, তার সব কিছু আমার কাছে এখন আসবে। বহু অকৃত্যাধিকম কৃতম বিহিতম মায়া বলে একটা সংস্কৃতে একটা ফ্রেজ আছে। মায়া আমার দ্বারা বিহিতম, অনেক কিছু, কৃতম বিহিতম, অনেক কিছু করা হয়েছে। কি করেছি? অকৃত্যাধিকম, যেটা করার কথা নেই সেইগুলি আমি করেছি। সেই করার জন্য আমার কাছে এখন, আমি সেই স্থিতিতে আছি, আমি বুঝতে পারছি না, আমি দীন হয়ে গেছি। তখন দীনবন্ধু হিসাবে তুমি আমাকে এই দীনবন্ধুর রক্ষা করো। তুমি দীনবন্ধু বলে তোমার কাছে আমি শরণ নিচ্ছি। তসমাৎ, এই জন্যই তবে তমেব শরণম, তোমার কাছে আমি শরণ নিচ্ছি বলে উনি বলছেন। ফার্স্ট স্ট্যান্সটা দেখো, এক একটা শব্দ নিয়ে আমরা যদি ভাবি কোনো সময়, একা বসে থাকার সময়, তখন দেখবে
এক একটা শব্দের মধ্যে থেকে অনেকগুলি মিনিং বার করা যায়। প্রত্যেক শব্দটা গুরুত্বপূর্ণ শব্দগুলি। আর স্বামীজি যখন লিখেছেন ওটা উনি কোথাও বসে কিংবা চিন্তা করে এরকম লিখেছেন তা নেই। আমরা জানি নীলাম্বর বাবু বাড়িতে, এখন নীলাম্বর বাবুর বাড়ি আমাদের মঠের হয়ে গেছে, যেখানে মা পঞ্চতপা করেছিলেন, সেই বাড়িতে বসে উনি এক্সটাম্প, যেমন উনি নবগোপাল বাবুর বাড়িতে এক্সটাম্পর ঠাকুরের যে প্রণাম মন্ত্রটা করলেন, ঠিক ওইভাবে এটাও লিখলেন। এটা লিখে রেখেছিল তার শিষ্যতেই, শরৎচন্দ্র চক্রবর্তী লিখে দিলেন। তারপর লিখে শরৎচন্দ্রকে উনি বললেন, আচ্ছা আমি তো বলে দিয়েছি ফটফট করে, তুমি এটা ভালো করে এটা লিপিতে দিয়ে তুমি দেখো তো সংস্কৃত ভাষাটা ঠিক আছে কিনা, গ্রামারটা ঠিক আছে কিনা। এখন গুরু বলছে, একটা আদেশ দিয়েছে, আমার লেখার মধ্যে কোনো গ্রামের ছুটি কিছু আছে কিনা তুমি দেখো। এখন ও তো পণ্ডিত শরৎ বাবু, তো উনি কি করলেন, ভালো করে উনি পড়লেন, সব পদবিন্যাস করে ভালো করে দেখে টেকে উনি বলছেন, হ্যাঁ একটা জায়গাতে একটা ভুল আছে, এটা তো বলতেই হবে গুরুর কাছে, কেন গুরু আদেশ। কিন্তু ওনার বলার ইচ্ছা ছিল না, তো উনি মহাপুরুষ মার কাছে গিয়ে বলছেন, এ গুরুর আদেশ এরকম হয়েছে, এখন আমি একটা মিস্টেক ধরতে পেরেছি, কিন্তু কি করে বলি, স্বামীজির কাছে এটা বলা কি যায়, এটা তো বলা যাবে না। তখন উনি বলছেন, না, গুরুর আদেশ যখন হয় তখন তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে বসো, আর ওটা নিয়ে প্রথমে এটা বলো না, ত্রুটি নিয়ে বলো না, প্রথমে এটাতে তোমার কি ভালো লেগেছে, এই কবিতাতে, এই স্তোত্রের মধ্যে তোমার কি কি ভালো লেগেছে সেইগুলি বলতে থাকো। তখন গুরু শুনতে শুনতে ওনার মনটা খুব প্রসন্ন থাকবে, তখন তুমি লাস্টে এটা বলবে। তো ঠিক ওই আইডিয়াটা নিয়ে উনি গুরুর কাছে যান, স্বামীজির কাছে বসে এই স্তোত্রতে কি ওয়ান্ডারফুল স্তোত্র এইসব বলে তার মিনিংগুলি উনি যেমন বুঝেছেন সেটা বললেন। স্বামীজি খুব বেশ বলে যাচ্ছেন। ফাইনালি ওই ভুলটা উনি ধরে দিলেন স্বামীজিকে, কিন্তু এটাও বললেন, স্বামীজি এটা কিন্তু চেঞ্জ করবেন না, এটা আমরা নেব আর্ষ প্রয়োগ বলে এটা বলা হয়। মানে ঋষিরা যখন তাদের ভাবাবস্থায় কিছু বলে তখন কিছু ভুল হতেই পারে, ভাষার ভুল হতে পারে, সেটা কিন্তু ভুল বলে নিতে নেই। সেটা আমরা এই গীতাতে আছে, কৃষ্ণের মুখ থেকে আর্ষ প্রয়োগ হয়েছে। একজন বিরাট পণ্ডিত সাধু, তার নাম হচ্ছে গীতা প্রেসের উনি অ্যাসোসিয়েটেড ছিলেন অনেক বছর, রাম সুখদাস আই থিঙ্ক। সো উনি সেন্ট একজন, উনি গীতার উপরে প্রথমটা লিখেছেন, গীতা প্রেসের বইগুলি দেখবে উনারই লেখা থাকে। তো উনি ওটাতে গ্রামাটিক্যালি গীতাকে উনি বিশ্লেষণ করে একটা বই লিখেছেন, মানে অ্যাকর্ডিং টু সংস্কৃত গ্রামার হাউ গীতা ইজ ফর্মড। তো উনি গীতা যারা সংস্কৃত গ্রামার পড়াশোনা করছে তারা ওই বইটা তাদের খুব সুবিধা হবে। গীতা থেকে কি কোন জায়গাতে কি ইউজ করা হয়েছে, কি বিভক্তি, এটা সবকিছু উনি বুঝিয়ে দেন। সেখানে উনি বলছেন, 2-4 জায়গাতে উনি পয়েন্ট আউট করেছেন, এটা কিন্তু গ্রামাটিক্যালি না হলেও এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে, সেই জন্য এটা আর্ষ প্রয়োগ বলে আমরা নিতে হবে বলে উনি একটা বিধান দেন ওখানে। তো সেই রকমই এটা, এই স্তোত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তোত্র। এই স্তোত্রের মহিমাটা কোথায়, একটা ঠাকুরের উপরে স্বামীজি একটা মন্ত্র রচনা করলেন, সেই মন্ত্রটা লুপ্ত আছে এই স্তোত্রের মধ্যে। এই স্তোত্রের যেমন বললাম 4টে প্যারাগ্রাফ, 4টে স্ট্যান্সা, 4টে স্ট্যান্সা, 4th লাইন হচ্ছে সেম, তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু, এটা ঠিক সেম আছে, কিন্তু তার আগে যেটা তিনটে লাইন যেটা আছে, সেই লাইনের প্রথম লাইন থেকে আমরা প্রথম অক্ষরটা বার করে আলাদা করে লিখি, তখন আমরা দেখব ওখানে ওম নমো ভগবতে রামকৃষ্ণায় বলে একটা মন্ত্রটা আসবে। এক একটা অক্ষরটা শুধু ফার্স্ট লেটার, ফার্স্ট অ্যালফাবেট, ইফ ইউ টেক ইট আউট, তখন তুমি দেখবে এই মন্ত্রটা ওখানে এসে গেল। তো সেটা আমাদের আগেকার আমাদের বড় সাধুরা বলতেন, এই দেখো এই মন্ত্রটা কিন্তু লুপ্ত আছে এই স্তোত্রের মধ্যে। সেই জন্য দীক্ষার নেবার আগে কোনো বক্তা এসে বলছে,
আমার একটু মাইন্ডটা কন্ট্রোল করতে হবে, কোনো মন্ত্রটা আপনি বলুন কোন মন্ত্রটা আমরা জপ করব, এটা হচ্ছে নর্মাল প্রশ্ন। তখন আমরা তাদের বলি এই স্বামীজির দেওয়া মন্ত্রটা, এই মন্ত্রটা তুমি বলো, বলে আমরা দিই ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এটা অনেকে তার চিঠিতেও লেখেন, তো স্বামীজিও লিখেছেন এটা একটা জায়গাতে। তারপরে এই মন্ত্রটাই লেখা হয়, তো এটা পড়া হয়, এটাই জপ করা হয় টিল গুরু যখন আসবেন তোমার, তখন উনি যখন নিজে থেকে একটা মন্ত্র দেবেন, সেই মন্ত্রটা দ্যাট ইজ সুপারসিড দিস মন্ত্র। কেননা ওটা গুরুদত্ত মন্ত্র বলে, তার এটা স্পেশাল ইম্পর্টেন্স আছে। কিন্তু এই মন্ত্রটা স্বামীজির লেখা, কিন্তু উনি লুপ্ত রেখেছিলেন। কিন্তু সাধুরা তো ছাড়বে না, যতই লুপ্ত রাখুক ওটা বার করে দেবে। তো ওটা বার করা আছে এরকম এই মন্ত্রটা। এই মন্ত্রটা খুবই বিখ্যাত মন্ত্র, এটা ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আপনারা ওটা ওই স্তোত্রটা নিয়ে হাতে রেখে আলাদা আলাদা আলফাবেট লিখে নিজে থেকে আপনি স্যাটিসফাই হবেন, তখনই আপনাদের ওটা মজা লাগবে ওটাতে, বা স্বামীজি কিভাবে এটা লুপ্ত করে রেখেছেন এই মন্ত্রটা। তো আমার মনে হচ্ছে তো মাসে একবার তো আমরা আসবো, তো এই স্তোত্রটাই নিয়ে আমরা চলতে থাকবো, অ্যাটলিস্ট 5 months গ্যারান্টি হয়ে যেতে পারে। কি বলো সোমা? হ্যাঁ, অসম্ভব ভালো। আর আমরা তো এত গভীর ভাবে পড়ি না, এমনি রিডিং করে যাই। আজকে এখানে আমি শেষ করি, 45 মিনিট আমার মনে হয়, তারপরে 15 মিনিট আমরা কিছু ডিসকাশনের জন্য রাখবো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ যে এই মন্ত্রটা এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন। আর এই মন্ত্রের কথাগুলো অ্যাকচুয়ালি মানে এই ভার্সগুলো আমি মনে রাখি ওই মন্ত্রটাকে মনে রেখে, এই পরপর কোনটা কার কথাগুলো না হলে তো গুলিয়ে যায় বলে ওই ওম নমো ভগবতে রামকৃষ্ণায় দিয়ে এই পরপর লাইনগুলো মনে রাখি আমি। ওটাও একটা ভালো যুক্তি, জানো তো আমিও এরকম করতাম, যখন আমি মিশনে এলাম তখন করতাম। কেন ওটাতে রা মানে কি, তারপরে ম মানে কি, এরকম করে নেক্সট ওই লাইনটা পরে এসে যায়। তো ওই ফার্স্ট লেটার মনে থাকলে পুরো লাইনটা এসে যায়। তো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ রিমেম্বারিং দ্য হোল স্তোত্র। ইয়েস, ওটা ওই 4টে স্ট্যান্সেতে একটাই ফোর্থ লাইনটা এক রাখাতে আমাদের ওটাতে বিরাট একটা রিলিফ বল। ওটাও যদি ভিন্ন হতো তো ওটা মনে রাখতে হবে। তো উনি ওইটা ওই ঝামেলাটা উনি উঠিয়ে দিলেন আমাদের জন্য। মহারাজ নক্তং দিবং মানেটা কি? হ্যাঁ কারেক্ট, নক্তং দিবং মানেটা কি? নক্তম মানেটা কি? নাইট, রাত্রি রাত্রি রাত্রি। আর দিবং মানে ডে টাইম। নক্তম দিবং সকরুণম তব পাদ পদ্মম। আমাকে কি করা, আমি কি করতাম অ্যাকচুয়ালি, কিংবা কি করতে হতো আমার, ডে অ্যান্ড নাইট তোমার পাদপদ্মে সেবা করতে হতো, কিন্তু আমি তো করিনি। না ভজে এ তো আমি তো করিনি ওটা। ওটাই বলছে না ভজে, আহম না ভজে, আই হ্যাভ নট ডান ইট। আমার করা উচিত ছিল সেটা, কিন্তু আমি করতে পারিনি। তসমাৎ দেয়ারফোর, সেই জন্য আমি তোমার শরণ নিচ্ছি, এটাই। পিনাকি চক্রবর্তী হাত তুলেছেন। পিনাকি বাবু, হ্যাঁ বলুন, মাইকটা অন করুন। কি পিনাকির আওয়াজটা শুনছি না তো? ভুল করে হতে পারে হয়তো, হ্যাঁ ভুল করে, বাই মিস্টেক মেবি। মিস্টেক হচ্ছে, ওকে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। অভিসন্দা কিছু বলবে? হ্যাঁ মহারাজ, আমি একটা এই গঙ্গাসাগরে যে গিয়েছিলাম বললাম মহারাজ, আজকে গঙ্গা পুজোর দিন, সেই জন্য একটা কথা আপনাকে বলি।
সেটা হচ্ছে গঙ্গাসাগরের যে সি বিচটা আছে, ওখানে কপিল মুনির আশ্রমের প্রণাম করে আমরা সি বিচে গেছি বাচ্চাদের নিয়ে। আমাদের সঙ্গে আরো একটি ফ্যামিলি গিয়েছিল, যার মানে ওই যে ভদ্রলোক গিয়েছিলেন তারও একটি ছোট মেয়ে আছে। তো সেই ভদ্রলোকের ঠাকুমার ভাই আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ ছিলেন, উমাপতি মহারাজ ওর নাম। হ্যাঁ, তো উনি ওরাও আমাদের সাথে গিয়েছিলেন। তো আমরা সি বিচে গেছি, তো তখন দেখলাম যে দুজন মহারাজ ওখানে এসে 3-4 জন ভক্তদের সঙ্গে এসে বসলেন, বসে আর তাদের সঙ্গে একটু কথাবার্তা বললেন। তারপরে তারা চুপ করে বসে একটু ধ্যান করছিলেন। তো আমরা কাছাকাছি ছিলাম। তারপর যখন ওদের ধ্যান হয়ে গেল, তখন আমাদের ডাকলেন, ডেকে বললেন যে তোমরা কোথা থেকে এসেছো। তো আমরা যখন বললাম যে আমরাও ঠাকুরের ভক্ত, তখন জানলাম যে ওরা মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের ওখানকার মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দজি। আর উনি আমাদেরকে মুড়ি খাওয়ালেন। তারপরে পরের দিন আবার লাঞ্চে নিমন্ত্রণ করলেন। তো আমরা আবার ওখানে গিয়ে ঠাকুরের প্রসাদ পেয়ে এলাম। তো খুব আনন্দ হলো মহারাজ ওখানে গিয়ে। আশীর্বাদ এটা, উনি তোমাদের নিয়ে গেলেন। গঙ্গাকে শুধু জল দেখতে নেই, শুধু জল বলে যদি দেখো, সেই ওই রেফারেন্স না থাকলে এটা কোনো ইউজ হবে না। তো জলটাই থাকবে। হ্যাঁ মহারাজ, আমরা ওখানে গিয়ে একটু মা গঙ্গার জল মাথায় নিচ্ছিলাম। এত সুন্দর জায়গা, তো খুব সুন্দর গঙ্গাসাগর। হ্যাঁ, তো আমরা একটু খুব প্রার্থনাও করছিলাম মায়ের কাছে। সেই সময় মহারাজরা এলেন, খুব আনন্দ হলো। ছিল নাকি? হ্যাঁ মহারাজ, ভিড় ছিল? না না না, ভিড় ছিল না। এই সময় গরমকালে কোনো ভিড় থাকে না, শুধু মেলার সময় খুব ভিড় হয়। মেলার সময় ভিড়। সৌম্যা কিছু বলবে? প্রণাম মহারাজ। হ্যাঁ নমস্কার সৌম্যা, বলো। হ্যাঁ, প্রশ্ন মানে আমার মায়ের প্রশ্ন ছিল যে আমরা তো মানে গত 2 বছর ধরে অ্যাকচুয়ালি এতটাও মানে ছিল না, কিন্তু এই গত 2 বছর ধরে একটু যেন বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা। শারীরিক, আর্থিক আর মানসিক চাপ, মানে 3 দিক থেকেই প্রচন্ড চাপ। মানে আমার মায়ের এই মুহূর্তে রীতিমতো মা তো মানে আইসিইউ তে ভর্তি হয়েছিল। কি বলে, হাই ডায়াবেটিস এর জন্য, মানে 500-র উপরে উঠে গেছিল, মানে বাজে অবস্থা হয়ে গেছিল, ডিজিট পাওয়া যাচ্ছিল না, এরকম হয়ে গেছিল। তো তারপরে ওইটার ট্রিটমেন্ট তো চলছিল, তারপরে আরো ইনফেকশন, এইসব নানান রকমের হলো। আর আমার বাবার পায়ের অবস্থা একদমই ভালো নয়, নি রিপ্লেসমেন্টের কথা বলেছে। আমার অ্যাজমা, তো মানে এত একসঙ্গে সবকিছু চলছে, এইগুলোকে আমরা মানে নন স্টপ চলছে, এইগুলোকে আমরা ওভারকাম কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। তোমার প্রশ্নটা শুধু তোমার নাই, আমাদের সকলেরই, যারা যারা এই পৃথিবীতে জন্মেছে সবারই এরকম করে কিছু না কিছু ডিগ্রিটা ডিফারেন্স হতে পারে, এটাই। কিন্তু প্রশ্নগুলি মোটামুটি একই রকমই হয়। তুমি আমার একজনটা ধরো না, এখন আমার মা বাবা নেই, আমার বাড়িতে কোনো লোক নেই, আমি একটা আশ্রমে আছি, আচ্ছা সাধু। তো আমার ইন্ডিভিজুয়ালি যদি ধরো, তো 4-5টা রোগ আমার কাছে আছে, আমি আমার পকেটে রেখেছি এরকম যেন। তো ওটা আছে, তো এটা একজনের সিঙ্গেল হিসাবে দেখা হলেও তার অনেক কিছু থাকবে। শারীরিক রোগগুলি আমরা একদম ছেড়ে দিতে পারবো না। কারণটা কি, ওই রোগটাই তো আমরাই তো তৈরি করেছি।
তুমি যদি বলো একজন মহারাজ কি করলেন, পরিবেশ করছেন ব্রহ্মচারী, সেই পরিবেশ করার সময় একটা প্লেটে নিয়ে আসছে মিষ্টি, তো সেই মিষ্টিটা আছে প্লেটে ভরা আছে, ওখানে যে বসে আছে 20 জন, প্রত্যেকে দুটো দেওয়া যেতে পারে, কিন্তু কি করলো একটা দিল, বাচ্চাকে আবার ওটাতে কেটে হাফ দিল। তখন আমি ওকে আলাদা ডেকে বললাম, দেখো যে মিষ্টি দিতে পারবে না মানসিকভাবে তার ডায়াবেটিস হবেই, কেননা হোয়াট ইউ ডিনাই টু আদার্স দ্যাট উইল বি ডিনাইড টু আনটু ইউ, জিসাস কথা। এই কর্মটা ল অফ কর্ম ওয়ার্কস লাইক দিস। তো এই যত ডিজিজ তুমি দেখতে পাচ্ছ এগুলি সব আমরাই সৃষ্টি করা। সেই জন্য একটা ইন্ডিভিজুয়াল, আমরা সবাই একটা ফ্যামিলিতে যদি 4 জন যদি থাকে, 4 জনই একটা ডিফারেন্ট জীবাত্মা, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা একই ফ্যামিলিতে হয়েছি ঠিক আছে মেম্বার্স, কিন্তু ইচ ওয়ান ইজ সেপারেট, ইচ ওয়ানের মোক্ষ পথটা সেপারেট, ইচ ওয়ানের মোক্ষ যে ডেস্টিনেশন যাবে সেটাও সেপারেট, আর কবে ওরা মোক্ষতে যাবে মুক্তি পাবে সেটাও ডিফারেন্ট টাইম। সেই জন্য কোনো কিছু একসঙ্গে আমরা কিছুদিন একসঙ্গে থাকবো, যেমন ট্রেনে আমরা উঠলে যেমন অন্য কো প্যাসেঞ্জারের সঙ্গে আমরা বসে থাকি, সেইরকম আমরা আসি এই জার্নিতে, লাইফ জার্নি বলা হয়। এই জার্নিতে আমরা সবাই এরকম আসি, কোনো কালে আমরা একসঙ্গে আসি, আবার আমরা নেমে যাব, যখন আমাদের স্টেশন যখন আসবে তখন নেমে যাব। এই জন্য এটাকে তুমি ওইভাবে ফিলসফিক্যালি যদি না নিতে পারো তখন কষ্ট অনেক আছে। তখন কি করতে হবে, তোমাকে তোমার প্রাণের মধ্যে এটা তোমার মনকে বিকশিত করতে হবে। কিভাবে বিকাশ করবে এটা? যারা যারা সাফার করছে, ইনক্লুডিং ইয়োরসেলফ, যারা যারা সাফার করছে তাদের জন্য ডেইলি প্রার্থনা করতে হবে, ঠাকুরের কাছে বলবে তাদেরকে নিরোগী করে দাও, তার রোগটা তুমি হাঁটিয়ে দাও, তুমি নিয়ে নাও। এইরকম করে ঠাকুর তো যখন উনি শরীরে ছিলেন তখন কত লোকের উনি রোগ টোগ নিয়েছিলেন, উনি তাদের শোক তাপ টাপ সবকিছু নিয়েছেন তো উনি। তো সেই মা গঙ্গাও তাই, তুমি যদি যখনই তোমার সিচুয়েশন হবে মা গঙ্গার কাছে যাওয়া, তো গিয়ে একবার ডুব দিয়ে আসবে, অনেক কিছু চলে যায় ওটাতে। আমাদের আজানা অনেক কিছু আমাদের উপরে বসে থাকে, সেগুলি সব চলে যায়। সেই জন্য ভারটা নেবে এরা, এদের কাছে যেতে হবে, প্রার্থনা করতে হবে। সেরকম তুমি প্রার্থনা করতে থাকো, তারপরে মেডিকেলি তুমি এটা ট্রিট করতে হবে রোগ হলে, তাই না? সেটা তো তুমি অলরেডি করছো, ডাক্তার কাছে দেখাচ্ছ, সেসব খুব ভালো। স্পিরিচুয়ালি apart from prayer you can do certain mantras for that. এই নিরোগ হওয়ার জন্য কোন মহাপুরুষরা অনেক কিছু বলেছেন। ললিতা ত্রিপুরা সুন্দরীর উপরে একটা আদি শঙ্করাচার্য একটা স্তোত্র লিখলেন, ওটা হচ্ছে সৌন্দর্য লহরী বলে নামে আছে। এই সৌন্দর্য লহরী পাঠ করলে শারীরিক রোগ চলে যায় বলে একটা বিধান আছে। সেই রকমই শঙ্করাচার্য নিজে থেকে যখন উনি ঘুরছিলেন, একটি লোক তার উপরে শ্রাপ দিয়ে দিলেন, সেটা খুব পেটের ব্যথাতে উনি ভুগছেন। তখন শিব তাকে স্বপ্নতে এসে বলছেন, তুমি তিরুচেন্দুর বলে একটা জায়গা আছে তামিলনাড়ুতে, ওখানে যাও, ওখানে মুরুগান আছে, লর্ড কার্তিক উনি আছেন, উনার কাছে গিয়ে বলে তুমি প্রার্থনা করো বলছেন। তখন অল দ্য ওয়ে শঙ্করাচার্য নর্থ থেকে উনি সাউথে আসেন, সাউথে তিরুচেন্দুর যান। তিরুচেন্দুর বলে বিউটিফুল প্লেস ইজ দ্যার উইথ লটস অফ ওয়েভস অ্যাটাকিং দ্য টেম্পল অল দ্য টাইম, বিউটিফুল প্লেস। ওখানে মুরুগান একটা ক্ষেত্র, ওটা সুব্রহ্মণ্য ক্ষেত্র বলা হয়। সেই সুব্রহ্মণ্য ক্ষেত্রে বসে উনি একটা স্তোত্র লিখলেন মুরুগানের উপরে, ওটা শ্রী সুব্রহ্মণ্য ভুজঙ্গম বলে একটা স্তোত্র। অনলি 8 or 10 ভার্সেস, বিউটিফুল সংস্কৃত ভার্সেস, এত সিম্পল সংস্কৃত না, ওটা পড়তে পড়তে তুমি বুঝতে পারবে, তোমার বাংলা মতোই থাকবে ওটা। এই স্তোত্রটা পাঠ করলে রোগের যে আক্রমণ আছে সেটা অনেক কমে যায় বলে আমি শুনেছি। তো সেটা আমার ডায়াবেটিসের জন্য আমি ওটা পাঠ করি। তো এখন আজকাল আমার ডায়াবেটিসটা নরমাল এসে গেছে। আচ্ছা, আপনি ওটাকে পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি পাঠিয়ে দিতে পারবো। তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি,
তুমি ওটা ডাউনলোড করে ওটা প্রিন্ট করে নেবে, খুব সিম্পল সংস্কৃত স্তোত্র ওটা, শ্রী সুব্রহ্মণ্য ভুজঙ্গম। মহারাজ গ্রুপে পাঠিয়ে দেবেন। মহারাজ আমাকেও পাঠাবেন, প্রণাম বলছি। প্রণাম বলছি আমি চন্দ্রানীকে পাঠিয়ে দিচ্ছি, সেই গ্রুপে দিয়ে হ্যাঁ হ্যাঁ চন্দ্রানীকে পাঠিয়ে দিলেই হবে, পাঠিয়ে দেবে। গ্রুপে পাঠাবেন। ওটা তোমরা পড়ে দেখবে কি সুন্দরভাবে লেখা আছে। আর তার সেই স্তোত্রটা করাবার পরে উনার পেটের ব্যথাটা চলে গেল। এটা হচ্ছে উনার শিষ্যতে আছে, এটা মুরুগান বলা হয়, মুরুগান টেম্পল সুব্রহ্মণ্য স্বামী। তো এটা তুমি একটু ডোন্ট টেক ইট ভেরি লিটারালি অল দিস থিংস। এই যে শরীর থাকলেই থাকবে, তাই না? মাথা না থাকলে মাথা ব্যথা আসবে কোথায় বলা হয়, সেই রকম শরীর থাকলে কিছু রোগ থাকবেই। এই রোগটা কিন্তু আমাদের সামলাতে হবে, এটাই ইম্পর্টেন্ট। আইয়ো রোগ হয়ে গেছে বলে আমি একটা জায়গাতে পড়ে থাকবো তা নেই। আমাদের একজন ভক্ত, তার রোগ একটা হলো, তার জন্য একটা সমাধান করা হলো, তিনি ওই সমাধান যে করার যে পদ্ধতিটা উনি নেবেন না। আমি ওনার নামটা বলবো না, উনি বলছেন না আমি নেব না, আমি এই কাজটা করবো না, এটা নেব না, আমি দেখেছি এইসব অনেক কিছু বললেন। তখন আমি বললাম আরে এটা তো চোখের আমার পাওয়ারটা কমে গেলে আমি চশমা পরি কিনা, এক্সটার্নাল হেল্প আমার নিচ্ছি কিনা, ঠিক সেই রকমই তো ডক্টরের কাছে গিয়ে তার যে বলার যে গুলি করা, সেগুলি এক্সটার্নাল হেল্প, সেইগুলি আমাদের নিতেই হবে, নিলেই আমরা সুস্থতা হয়ে যাব। সেই জন্য ভগবান কাছে প্রার্থনা করা একটা স্পিরিচুয়াল দিকে, আর ফিজিক্যাল দিকে ডাক্তার কাছে পরামর্শ নিয়ে তার ওষুধ টষুধ যে সেবাগুলি করতে হবে। সেই শরীরকে তুমি ভালো করে দেখাশোনা না করলে শরীর কেন তোমার সঙ্গে কোঅপারেট করবে বলো তো? সেই জন্য তো রোজ বলা হয়, রোজ স্নান করতে হয়, রোজ শরীরকে ক্লিন রাখতে হয়। এগুলি কারণটা কি? পতঞ্জলি যোগ সূত্রতে বলা হয়, ঋষি পতঞ্জলি বলছেন এই শরীরটা যত পিওর রাখা হবে অতটুকু কনসেন্ট্রেশন শক্তিটা বাড়বে বলছে। দেখো তুমি ঘুম থেকে উঠলে তখন কনসেন্ট্রেশন হবে না, পড়াশোনা করতে পারবে না। কি অথচ তুমি চান টান করে এসে একদম ফ্রেশ হয়ে তুমি বসো, কত সুন্দর মনটা থাকে। শরীরটা তোমাকে হেল্প করছে, শরীর তোমাকে কোঅপারেট করার জন্য শরীরকে নিজ দেখাশোনা করতে হবে, ওটাতে কোনো খারাপ কিছু নেই। এটাই একটা উপায় আমার মনে পড়ছে। থ্যাংক ইউ মহারাজ। স্বরূপা কিছু বলবে? স্বরূপা আছে কি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। মহারাজ আপনি একটু আগে যখন বোঝাচ্ছিলেন তখন বলছিলেন শরণাগতির কথা। তো শরণাগতির ভাবটা আমাদের প্রতিদিনের কাজে আমরা কিভাবে রাখতে পারি, ছোট ছোট সাধারণ কাজের মধ্য দিয়েও? আর আরেকটা প্রশ্ন যে যখন শরণাগতির ভাব মানে সবকিছুই ঠাকুরের ইচ্ছে হচ্ছে এইরকম মনের ভাব নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে কখনো কখনো কিছু ডিসিশন যখন নেওয়ার দরকার হয় লাইফে, তখন বুঝতে পারাটা খুব ডিফিকাল্ট হয় যে কোনটা ঠাকুরের ইচ্ছে আর কোনটা আমার ইচ্ছে। তো সেই কনফিউশন থেকে বেরোবো কেমন ভাবে, মানে কিভাবে আমাদের ভাবা উচিত? তো খুবই ভালো এটা ফার্স্ট কোশ্চেনের জন্য। ওটা নিয়ে যে আমি আলোচনা করব বলে আজকে ভাবলাম, কিন্তু ওটা এলো না। ওটা শরণম তব চরণম যেটা আসাতে ওই চরণ দুটি পাদুকা নিয়ে ওটাই চলে গেল এটাতে, কিন্তু ওটা আসবে। ওটা আফটার দিস ফিনিশিং দিস স্তোত্রা আমরা ওটা একটু ডিটেল ভাবে ডিসকাস করব। কিন্তু ব্রিফলি বলতে হয়, এই যে আমি শরণাগত নেব ভগবানের কাছে, আমি কেন দিতে পারছি না ওটা আমাদের জানা আছে কি? ওটা তো আমরা বিশ্লেষণ করি না। এখন গুরু বলে দিচ্ছেন কিংবা অন্যরা বলে দিচ্ছেন, সন্তরা বলে দিচ্ছেন তুমি ঠাকুরের কাছে শরণাগতি নাও, ঠিক আছে আমি শরণ নেব, কিন্তু আমি কেন এতদিন আমি শরণ নিতে পারছি না সেটাই বুঝবার জন্য এই স্তোত্রটা ওম হ্রিম ঋতমটা স্বামীজি বারবার বলছেন না, তসমা তোমেব শরণম, কেন তোমার কাছে আমি শরণ নেব সেই কথাটা আমাদের প্রথমে বুঝতে হবে। নক্তম দিবম না বাজায় বলছেন, ডেইলি তোমার কাছে সেই সময় তোমার কাছে শরণাগতি অবস্থাটা কি? নক্তম দিবম, তুমি ভজন করছো, সেটা হচ্ছে অবস্থা শরণাগতি।
কিন্তু আমি তো শরণাগতি নিতে পারছি না, তো করতে পারছি না, তো নাকতাম দিয়ন তোমাকে আমি ভাবতে পারছি না বলে আমি তোমার কাছে শরণাগতি হতে চাই বলে প্রথমে শরণাগতি হওয়ার জন্য যে কারণ দরকার আছে সেটা আমরা বুঝি, তারপরে উই উইল কাম টু দ্যাট হোয়াট ইজ এক্স্যাক্টলি শরণাগতি। ঠিক আছে, এটা। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে তোমার, যেটা আমি যে ডিসিশন নিচ্ছি জীবনে সেটা আমি নিচ্ছি না ভগবানের ঠাকুরের নিচ্ছেন। তো এটা এই প্রশ্নটার উত্তরটা হবে যখন তোমার শরণাগতিটা 100% ফুল প্রুফ হয়নি, আমি এই দুটো যদি থাকে, তখন যা কিছু ডিসিশন নেবে তুমি সেটা তুমিই নিচ্ছ, সেটা ভগবান নিচ্ছেন বলে আমরা বলতে পারি না। ওই রকমই আমাদের দেশে আমাদের রিলিজনের মধ্যে কিছু কিছু খারাপি জিনিসগুলি ঢুকলো, ওই অবস্থাতেই ঢুকলো। আমি করছি কিন্তু ভগবান এটা বোঝাচ্ছেন বলে আমি এটা ভুল কাজ করছি। সেই ভুল কাজটা ভগবান কেন করাবেন আমাকে? কিন্তু ওইটা একটা 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 কারণ বলে দেখিয়ে আমি নিজেকে স্যাটিসফাই করার জন্য বলছি, ভগবানের ইচ্ছাটা, কিন্তু সেটা নেই। যখন আমি আমার একদম থাকবে না, আমি কাজ করছি বলে বোধটা থাকবে না, তখনই শরণাগতির পূর্ণ অবস্থাটা আসছে। সেই সময় যা কিছু হবে সব কিছু মা করছেন, এই কথাটা ঠাকুর বারবার বলছেন। ঠাকুর ইভেন যখন তোতাপুরী ঠাকুরের কাছে এলেন, তো তোতাপুরী বলছেন, দেখো তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। তো ঠাকুর জিজ্ঞেস করলেন কেন ভালো লাগলো? তুমি তো অত্যন্ত, তোমার এত জ্যোতি মতো বেড়েছে তোমার শরীর থেকে, আর এইরকম একটা আধ্যাত্মিক স্তরে তুমি খুবই উচ্চতর তুমি পৌঁছে গেছো, আমি বুঝতে পারছি, কেন উনিও জানেন। তো বুঝতে পারছি তোমাকে আমি কিছু শেখাবো। কি শেখাবেন আপনি? আমি কি বেদান্ত সাধনা শেখাবো। তো ঠাকুর বলছেন দাঁড়াও আমি মাকে জিজ্ঞেস করে আসি। তো বলে উনি চলে গেলেন। তো তোতাপুরী কি ভাবলেন, ঠিক আছে ও গর্ভধারিণী মা তো নবতে আছে, তার কাছে গিয়েছেন। উনি তো ওখানে যাননি, উনি মন্দিরে গেলেন। মা ভবতারিণীর কাছে গিয়ে ফিরে এলেন। ফিরে এসে বললেন হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম, কি বললেন তোমার মা? মা বললেন তোমার জন্য আমি তাকে পাঠিয়েছি, সেই জন্য তুমি বেশ শিখতে পারো। এই কথাটা দেখো, এই জায়গাতে শরৎ মহারাজ গ্রেট মাস্টার, ওই যে রামকৃষ্ণের যে লীলা প্রসঙ্গ আছে না, সেই প্যারাগ্রাফে উনি লিখছেন 15th চ্যাপ্টার, তোমরা পড়ে দেখবে, আমি এখন পাঠ করছি ব্রহ্মচারীদের জন্য। সেই 15th চ্যাপ্টারে শরৎ মহারাজ লিখছেন ঠাকুরের অবস্থাটা বেদান্ত সাধনা করার আগে কেমন ছিল সেটা এক্সপ্লেন করে উনি বলছেন, অ্যাবসলিউট সারেন্ডার, এত অ্যাবসলিউট শরণাগতি মায়ের পাদপথে উনি নিয়েছেন বলে উনার নিজে কি করছেন কি না করছেন মানে কিছুই ওনার খেয়াল নেই। মা যেটা করবেন সেটাই হবে, ওটা হচ্ছে হাইয়েস্ট স্টেজ ওটা শরণাগতিতে। কিন্তু ওই রকম না হলে আমি বুঝতেই পারবো না। যতক্ষণ তোমার ইগোটা রয়েছে তোমার, ততক্ষণ তুমি ডিসিশন নিচ্ছ। কিন্তু আমরা ভক্ত হিসাবে আমরা নিজে থেকে ডিসিশন নিলেও সেই ডিসিশনটা ঠাকুরের কাছে দেওয়া যাবে না, ঠাকুরকে বলা যাবে না হে ঠাকুর এরকম একটা ডিসিশন আমরা নিচ্ছি, তুমি সাহায্য করো যেন সুফল হয়, যেন ভালো করে এটা কমপ্লিট হয়। এটা তো আমরা বলতেই পারি। তো আমার প্রার্থনা তো একটা দাম আছে, ঠাকুর নিশ্চয়ই দাম দেবেন সেটা, আর উনি ওটা ঠিক করে দেবেন। কিন্তু আমি করছি এই ভাবনাটা যতক্ষণ থাকছে ততক্ষণ আমি ডিসিশন নিচ্ছি, এটাই উচিত। প্রণাম মহারাজ। মহারাজ মনীষা একটা প্রশ্ন করছে, আপনার 12টা 5 হয়ে গেছে, এটা আমরা কি ঠিক আছে, যা লাকিলি তুমি 12টা বেজে গেছে বললো না। মনীষার প্রশ্নটা শুনে নেব। হ্যাঁ মহারাজ, যদি সময় পেরিয়ে যায় আমি আপনাকে পরেও জিজ্ঞাসা করে নিতে পারি। আজকে করে নাও, এক্ষুনি করে নাও, আমার সময় আছে আরো 15 মিনিট সময় আছে, 12:15। মহারাজ আমার একটা জিজ্ঞাসা আছে আর একটা অনুরোধ আছে আপনার কাছে। জিজ্ঞাসাটা হলো যে যেহেতু কর্ম নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, মহারাজ প্রারব্ধ কর্ম কিভাবে তৈরি হয়? আর অনুরোধটা যেটা সেটা হচ্ছে মহারাজ, আমি অনেকদিন থেকেই ভাবছিলাম আপনাকে বলবো, আজ যেহেতু মুরুগান স্বামীর কথা উঠলো, আপনি আমায় একবার বলেছিলেন যে মুরুগান স্বামী হচ্ছেন তামিলনাড়ুর প্রিজাইডিং ডেটি।
কিন্তু মহারাজ আমরা বাংলায় কার্তিক ঠাকুরের ওপর সেভাবে গুরুত্ব আরোপ করি না। তো আমরা কার্তিক ঠাকুর সম্পর্কে খুব একটা আমাদের জ্ঞান নেই। তো আপনি যদি একদিন মুরুগান স্বামী এবং কার্তিক ঠাকুরকে নিয়ে একটা কম্পারেটিভ আলোচনা করেন খুব ভালো হয়। Oh, very good. Thank you. That's a very good. I take it as a Murugan's blessings. তোমার অনুরোধটা হয়ে গেল। Yes. কিন্তু ফার্স্ট কোশ্চেন যেটা বললে তুমি ওটাতে কি জানতে চাও? মহারাজ প্রারব্ধ কর্ম কিভাবে তৈরি হয়? প্রারব্ধটা কিভাবে এড়িয়ে যাব এটা জিজ্ঞেস করছো? দুটোই জিজ্ঞেস করছি, প্রারব্ধ কিভাবে তৈরি হচ্ছে এবং ওটা এড়িয়ে যাব কিভাবে। প্রারব্ধটা মানে কি, ওই সংস্কৃত শব্দটা দেখো খুব সুন্দর, পূর্ব আব্দ আরব্ধ, আরব্ধ হচ্ছে প্রারব্ধ। আরব্ধ মানে আরম্ভন করা হয়েছে, আরম্ভ তো আমরা জানি শুরু করা হয়ে গেছে। তো প্রারব্ধ প্রকৃষ্ট রূপেণ আরভ্যতে, সেই জন্য ওটা বলা হয়, ওটা প্রারব্ধ বলা হয়। প্রারব্ধ কর্ম বলা হয় না, ওটা আমরা ভুলভাবে আমরা ব্যবহার করি, কথা চলে আমরা ব্যবহার করি, তবুও ওটা ঠিক শব্দ নেই। প্রারব্ধ কর্মফল বলা হবে। কর্ম জিনিস একটা, কর্মফল জিনিস একটা আলাদা। আমি যদি আগুনের আমার হাতটা যদি দিই, আমার ফিঙ্গার্সগুলি পুড়ে যাবে। এটা হচ্ছে এই যে অ্যাকশন, এই যে ট্রানসাকশনের মধ্যে আমার হাত দেওয়া আগুনের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকশন। এই হাতটা পুড়িয়ে যাওয়াটা হচ্ছে রিয়াকশন, ওটা হচ্ছে ফল। সেরকম প্রত্যেক কর্মের একটা কর্ম যখন আমি করি তার একটা ফল হবে। সেই ফলটা হলো, ঠিক আছে হলো, কিন্তু ফলটা শুরু হয়ে গেল, ফল দেওয়াটা শুরু হয়ে গেল, এটাই আরব্ধ বলা হয়। প্রারব্ধ প্রকৃষ্ট এসেছে। তো যেটা আমি অলরেডি ভুগছি, ওটা ভালো হোক মন্দ হোক, আমার একটা রোগ হয়েছে সেটা প্রারব্ধ, আমার একটা কষ্ট হয়েছে জীবনে সেটা একটা প্রারব্ধ, আমার যে ভালো কিছু হচ্ছে সেটাও প্রারব্ধ, আমি কিছু ভালো কাজ করেছি সেই জন্য ভালো ফলটা অলরেডি তুলে নিয়েছি। আমি একটা জায়গায় যখন প্লেনে গেলাম, তখন এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছি, বিরাট লম্বা লাইন, আমি কি করে ভিতরে ঢুকবো, লাইনে গিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি। তখন একটা মহিলা এসে আমাকে নিয়ে গেল ভিতরে, নিয়ে গিয়ে, তো আপনার তো বয়স হয়ে গেছে, ইউ ক্যান কাম ইন টু দ্য সিনিয়র লিস্ট বলে আমাকে সিনিয়র রতে দিয়ে দিল। সেখানে 3-4 জন ছিল, ব্যাস। আমি জানতামই না ওটা সিনিয়র লিস্ট বলে একটা আলাদা আছে বলে। তো নিয়ে এই যে প্রারব্ধটা ছিল প্লেনে যাওয়া, ঠিক আছে, কিন্তু ওখানে হেল্প করতে একজন এসে করে দিল না, সেটা সুকর্মের একটা ফল। তুমি যত সুকর্ম করবে সেইগুলি ফল হিসাবে তোমার কাছে একদিন আসবে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটাকে প্রারব্ধ কর্মফল বলা হয়। এমন কর্ম আছে এখনো শুরু হয়নি, সেই ফলগুলি কিন্তু একটা জায়গাতে স্টোর হয়ে পড়ে আছে, সেটাকে সঞ্চিত কর্মফল বলা হয়। সঞ্চিত কর্মফল সেগুলি রেডি আছে, অলরেডি আমি কর্ম করে ফেলেছি, কালকে গতকাল আমি যা যা কর্ম করলাম সেই ফলগুলি সব কিন্তু জুটে একটা জায়গাতে বসে আছে। ইট ইজ ইন ক্লাউড, অ্যাজ উই সে, দ্য ডাটা ইজ ইন ক্লাউড। কিন্তু পরে যখন ঠিক উচিত সময়, তখন ওই ফলগুলি আমার কাছে নেমে আসবে। যখন নেমে আসছে তখন ওটা জানা হবে ওটা সঞ্চিত কর্ম। আর যখন শুরু হয়ে যাবে তখন ইট বিকাম সেম সঞ্চিত কর্মটা শুরু হবার পরে প্রারব্ধ কর্ম হয়ে যাবে। এই ছাড়াও আরেকটা কর্মফল আছে, সেটা কর্মফল এখনো আসেইনি, মানে তৈরি হয়নি। কারণটা কি, আমি এখন সেই কর্মটাই করিনি। আমি কালকে একজনকে মারবো বলে রেখেছি ধরি, তো কালকে আমি তাকে মারবো, তার ফলটা তো এখনো হতে পারে না। কালকে আমি যখন তাকে মারবো তবেই ওই ফলটা সৃষ্টি হবে। এটা হচ্ছে আগামী কর্মফল বলা হয়। তো কর্মফলের মধ্যে 3 রকম আছে। এই কর্মফলটা প্রারব্ধ কর্মটা এখন বুঝেছো তুমি, এটা অলরেডি শুরু হয়ে গেছে। এই শুরু হওয়ার প্রারব্ধ কর্মকে তুমি বাদ দিতে পারবে না, অ্যাবসলিউটলি 100% রিমুভ করতে পারবে না। কিন্তু যদি ভগবত গুণ থাকে, তোমার সৎ চিন্তা বিচার এইসব যদি থাকে, ভক্তি যদি থাকে ভগবানের প্রতি, তখন ওই কর্মের যে এফেক্ট আছে না, প্রারব্ধ কর্মের এফেক্ট, সেটা অনেক পার্সেন্টেজ কমিয়ে দিতে পারে। এটাই শ্রী মা আমাদের বুঝিয়েছে। মহারাজ, প্রারব্ধ কর্ম তাহলে কি নিউট্রাল, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে? কারেক্ট, নাথিং নিউট্রাল ইন দ্যাট।
Every fall has got positive, negative. You can take it as it is comfortable. Some people take even prarabdha karma bhalo jonno নাই, এটাই আশ্চর্য। একটা একজন নার্স স্বামী মাধবানন্দজি মানেকে জিজ্ঞেস করছে, ওনারই শিষ্য উনি জিজ্ঞেস করছে, মহারাজ আপনার এত রোগ হয়ে গেল, দেখুন হসপিটালে ভর্তি আছেন। তো তখন উনি বললেন, আরে এই রোগ যদি না হতো তুমি আমাকে সেবা করার সুযোগটা পেতে। এই দেখো প্রারব্ধ মতে আবার ভালোই আছে। তো in what perspective you see a problem, that depends upon that. থ্যাংক ইউ মহারাজ। আর মহারাজ চন্দানী দিকে আমি অনুরোধ করব যদি আমার একটু গ্রুপে অ্যাড করে নেন। ওকে, ও মনীষাকে, আচ্ছা একটু ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন, তাহলে ওটা আমি অ্যাড হ্যাঁ দিদি, আমি লিখে দিচ্ছি। আর তা না হলে ওই ফ্লায়ারটা যদি থাকে ওখানে নাম্বার যেটা আছে ওই নাম্বারে একটু আমায় হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনার ফোন নাম্বার, আমি এই ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে নেব। ঠিক আছে। But Maharaj, even if I think that is also a work, মানে সেটাও তো কর্ম হচ্ছে। So that effect also, just now you said na, that even if I think that part of the karma will come after I do, but even if I think wrong, the wrong effect will come. Yes, that thinking wrong is the karma, and thinking wrong এর জন্য যে ফলটা সৃষ্টি হলো সেটা হচ্ছে সঞ্চিত কর্ম হিসাবে থাকলো। যখন ওটা অলরেডি শুরু হয়ে যাবে, এফেক্টটা শুরু হয়ে যাবে, তখন প্রারব্ধ বলা হবে। ফলটা তো অনেক থাকে, এরকম সঞ্চিত আছে। আমি বললাম না ক্লাউডে বসে আছে, এখনো ওটা নামেনি, যখন ডাউনলোড হবে তখন ওটা প্রারব্ধ। আচ্ছা, এই পিনাকি চক্রবর্তীর হাত এখনো রেজ করা আছে, ওনার কি পিনাকি আছেন কি? আর আরেকটা হচ্ছে যে স্বরূপা আর মনীষা ম্যাডামের যদি কোয়েশ্চেন হয়ে যায় একটু হাতগুলো যদি হ্যান্ড ডাউন করেন তাহলে সুবিধা হয়। আর তাহলে যদি আমাদের কোয়েশ্চেন না থাকে আর কারোর, তাহলে মহারাজ আমরা আজকে শেষ করতে পারি। ও সৌমি বোধহয়, সৌম্যা আরো কিছু বলতে চায়, হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ বলো সৌম্যা। হ্যাঁ, প্রণাম মহারাজ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যে সারেন্ডার, এখানে বলেছে যে সারেন্ডার করলে আমাদের যে প্রারব্ধ কর্মফল সেগুলো অনেকটা মানে ডিস্ট্রয় হয়ে যায়। মানে মা এই কথাটা বলেছে, গ্রেট সেইংস ইলাস্ট্রেশন এখানে রয়েছে, এটাতে বলছে। তো এবারে আমরা তো একটা মানে যতই সমর্পণ করি কিছু না কিছু আসে যেটা আমাদের ডিস্ট্রাক্ট করে দেয় মাইন্ডটাকে। তো আমরা ওখানে ইনট্যাক্ট কিভাবে থাকবো? আচ্ছা, তার মানে যে ডিস্ট্রাকশন যেভাবে হচ্ছে সেই ডিস্ট্রাকশনগুলি কি, ওটা সম্বন্ধে তোমার আলোচনা করতে পারছো, কিংবা তুমি ইনভলন্টারিলি ওই ডিস্ট্রাকশনগুলি তুমি ভুগে যাচ্ছ, এটা একটা পয়েন্ট। সাপোজ আমি একটা কর্ম করেছি, সেই ফলটা হচ্ছে আজকে ভীষণভাবে ঠান্ডা লাগবে, সেই ঠান্ডাতে আমাকে ভুগতে হবে। এটা প্রারব্ধ শুরু হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, চারদিকে ঠান্ডা, আমি করে আমি হাঁপছি। কিন্তু এটা কিভাবে আমি ওভারকাম করবো? এটা ব্ল্যাঙ্কেট নিতে হবে। ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে যদি জুড়ে নেয় তখন ঠান্ডাটা কমে যাবে, কিন্তু ক্যাপাবিলিটি অফ হবে কি না হবে না, তাই না? সেই রকম আমাদের কিছু সাধ্য মতো প্রারব্ধ কর্মকে আপোষ করার শক্তিটাও ভগবানই দিয়েছেন আমাদের মধ্যে। কোনো প্রবলেম প্রারব্ধ কর্ম ফল তোমাকে কষ্ট দেবে না যেটা তুমি সহ্য না করতে পারো, যেহেতু ইট হ্যাজ টু ওয়ার্ক ইট আউট ইন দিস বডি অনলি। তুমি যদি সহ্যই না করতে পারো তখন তো এই প্রারব্ধ কর্মটা ওয়ার্কআউট হবে কি করে? সেই জন্য ভগবান কি করেন, সশক্তি তোমাকে দিয়ে দেন,
তোমাকে সশক্তিমান করে দেন। ওই প্রারব্ধ কর্মটা ভুগবার জন্য যতটা লাগবে তোমার শক্তি, ওই শক্তিটা উনি দিয়ে দেন। এটা যদি বুঝে নেওয়া হয় তখন যে কোনো প্রারব্ধ কর্ম আমাকে এসে অ্যাসল্ট করতে পারে না, যেহেতু আমি জানি এটা সহ্য করার শক্তি আমার আছে বলে। মহারাজ তখন আর একটা স্ট্রাগল শুরু হয়ে যায় যে ওইটাকে মনে রাখা যে আমার আছে সেই শক্তিটা, সেটা দিয়ে আমাদের ওভারকাম করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ মহারাজ, প্রণাম। নমস্কার। আর কিছু না থাকলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাইকে বলি দুর্গা দুর্গা, জয় রামকৃষ্ণ। সবাইকে থ্যাংক ইউ। মলি কর, আপনাকে মহারাজ বিপুল মহারাজ বেরিয়ে গেছেন, মহারাজ লিভ করে গেছেন। আমি মলিকর আপনাকে অ্যাড করে নিয়েছি আমার গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সবাই আমাকে অ্যাড করেননি তো এখন? না, আপনাকে তো, আপনি তো বার্ড আছেন, ব্লকড। ঠিক আছে।